কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, উপকারীকে বাঘে খায়। গোপাল সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাশালে গিয়ে রান্না করার জন্য সবজি কাটতে থাকে। ওদিকে গুলটে ন্যাপলা পুটিরা বলে, এই চল চল, আজকে আমরা দাদুর কাছ থেকে গল্প শুনবই, দাদুকে আজকে ছাড়বো না, চল। অমনি এসে গোপালের বাড়িতে ঢুকে যখন দেখে গোপাল নেই, তারপর যখন রান্নাশালে গিয়ে দেখে গোপাল আনাজ কাটছে, বলে, দাদু এই কি করছো? চারিদিকে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে তুমি রান্নাশালে রান্না করবে বলে সবজি কাটছো, দিদা নেই? বলে, হ্যাঁ রে, তোর দিদা আছে, আজকে ভাবলাম তোর দিদাকে একটু সাহায্য করে দি, তাই একটু এই আনাজ কাটতে বসলাম। বলে, দাদু তুমি পারবে রান্না করতে? বলে, হ্যাঁ পারবো তো, এক্ষুনি দেখ আমি আটাটা মাখবো, তারপর তরকারিটা করব, তারপর দেখিস কেমন করে আমি রান্না করি। বলে, দাদু আমরা শুধু দেখবো, খাবো না? বলে, হ্যাঁ তোরা খাবিও তো, তাহলে দেখ এই তো আটা ঢাললাম, তারপর এই দেখ জল ঢাললাম। বলে, এই রে, জলটা তো মনে হয় বেশি হয়ে গেল। গুলটে ন্যাপলা পুটিটা বলে, এ কি গো দাদু, তুমি তো অনেক জল ঢেলে দিলে। বলে, হ্যাঁ রে, তাহলে মনে আর একটু আটা লাগবে। আবার আটা ঢেলে দেয়, তারপর বলে, উফ আবার শক্ত হয়ে গেল মনে হচ্ছে, আবার পুনরায় জল ঢেলে দেয়, তারপর আবার পাতলা হয়ে যায়। ওই করতে করতে অমনি গোপালের গিন্নি ওদিকে পুজো শেষ করে বলে, যাই এবার সংসারের বাকি কাজগুলো গিয়ে করি। তারপরে এসে যখন দেখে এই কাণ্ড কারখানা, অমনি বলে, এ কি গো, এ কি করেছো তুমি? সকাল সকাল আমার মাথাটা যে খারাপ করে দিচ্ছ। বলে, গিন্নি তোমার উপকার করব বলেই তো এই তাড়াতাড়ি করে একটুখানি রুটি আর তরকারি করতে এসছিলাম। বলে, উপকার? তোমাকে আমার উপকার করতে কে বলেছিল? তুমি আমার উপকার করতে চলে এসছো যে? গোপাল বলে, দূর ছাই, আমি ভাবলাম একটু উপকার করে গিন্নির কাছে একটু ভালো প্রশংসা পাবো, তার পরিবর্তে আরো ভৎসনা পাচ্ছি, দূর। অমনি বলে গোপাল ওখান থেকে রাগ করে সোজা বেরিয়ে চলে যায়। তারপর গোপাল রাস্তা দিয়ে যেতে যেতে ওদিকে সেনাপতি মশাই ওর বাড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কসরত করছিল। তারপর গোপালকে দেখতে পেয়ে বলে, ও গোপাল, গোপাল এদিকে এসো, আমি ডাকছি রে। গোপাল বলে, উফ সেই পেছনে ডাকা। তারপর গোপাল ফিরে আসে। গোপাল বলে, কি হয়েছে বলুন? বলে, গোপাল তুমি যখন রাজসভায় যাচ্ছ তাহলে একটু রাজামশাইকে বলে দিও না, আমার আসতে একটু দেরি হবে, কারণ আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো তাই তুমি যদি বলে দাও তাহলে আমার একটু উপকার হবে। গোপাল বলে, আমি বলতেই পারবো না। বলে, কেন গোপাল? বলে, আমি বলবো না তো বললাম, আমি কারুর উপকার করতেই চাই না। সেনাপতি বলে, মানে তুমি আমায় এইরূপ কথা বললে? বেশ, আমি রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করব। তারপর গোপাল চলে আসে রাজসভায়। রাজসভা শুরু হয়, কিছুক্ষণ পরে সেনাপতিও এসে পৌঁছায়। রাজামশাই বলে, সেনাপতি তোমার মুখটা আজকে ভার ভার কেন মনে হচ্ছে? সেনাপতি বলে, রাজামশাই কি বলি আপনাকে? রাজামশাই আপনার প্রাণের প্রিয় গোপালকে আজকে আমি বললাম যে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, আর আপনাকে এসে ওটা জানানোর জন্য যে আমার আসতে একটু দেরি হবে, ও মুখের উপর বলে দিল যে ও বলতে পারবে না, ও বলে কিনা উপকার করতেই পারবে না। রাজামশাই বলে, গোপাল তুমি অমন কাজ করেছো? গোপাল বলে, হে রাজামশাই আমি এমন কাজ করেছি। রাজামশাই বলে, কেন গোপাল, তোমার কোথায় অসুবিধা? তুমি কেন বলতে পারলে না, আর কেন উপকার করবে না না বললে? বলে, রাজামশাই উপকারীকে বাঘে খায়, তাই আমি করতে চাই না। রাজামশাই বলে, একই কথা গোপাল, তাহলে গোপাল শাস্তি স্বরূপ তোমাকে আমি 100 মোহর জরিমানা করলাম। গোপাল তখন বলে, বেশ রাজামশাই, জরিমানা করলেন ঠিক আছে, কিন্তু আমি প্রমাণ করে দেখিয়ে দেব যে উপকারীকে বাঘে খায় বলে। রাজামশাই বলে, বেশ গোপাল, তুমি যদি উপকারীকে বাঘে খায় প্রমাণ করে দেখাতে পারো তাহলে আমি তোমায় পুরস্কার দেব।
তারপর রাজসভা শেষ হতে গোপাল বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে যখন দেখে গুলটে ন্যাপলা পুটিরা বসে বসে মাঠের মধ্যে কাদামাটি নিয়ে খেলা করছিল, গোপাল বলে, কি রে তোরা কি করছিস? বলে, কেন দাদু কিছু বলবে? বলে, হ্যাঁ শোন না রে, আমারও কাজ আছে তোদের সাথে, আর তোদেরও কাজ আছে। বলে, কি কাজ আছে দাদু বলো তাড়াতাড়ি। বলে, শোন, সেনাপতিকে একটু বোঝাতে হবে যে উপকারের উপকার করলে যে ছ্যাঁকাটা খেতে হয় সেটা একটু বোঝাতে লাগবে, তার জন্য তোদের একটু কাজ করে দেখাতে হবে। বলে, বলো দাদু তাহলে আমাদের কি করতে হবে? তারপর গোপাল ওদের শিখিয়ে দেয় কি করতে হবে কি করতে হবে না। তারপর গোপাল ওখান থেকে সোজা সেনাপতির বাড়ি থেকে যায়। সেনাপতি তখন কসরত করছিল। অমনি সেনাপতিকে দেখে গোপাল বলে, এই যে সেনাপতি মশাই, শুধু শুধু কসরত করছেন, তাতে তো কোনো লাভই হয় না। বলে, কেন গোপাল? বলে, কেন বলবো না, তুমি যদি কোনো কারোর উপকার করতে বা শরীরটা যদি কোনো কাজে লাগাতে তাহলে বুঝতাম যে কসরত করে তাহলে তোমার লাভ কিছু হচ্ছে। বলে, কেন তুমি কি ভাবছো আমি কোনো কাজ বা কারোর উপকার কিছু করতে পারবো না? বলে, তাহলে যদি করতে পারো ওইখানটায় বাচ্চাগুলো একটা কি করছে ওইটা গিয়ে দেখো দেখি তুমি পারো কিনা। তারপর সেনাপতি যখন গিয়ে দেখে বাচ্চাদের বলটা একটা বাড়ির চালে গিয়ে পড়ে রয়েছে, অমনি ওরা চেষ্টা করেই যাচ্ছে বলটাকে নামানোর জন্য। সেনাপতি গিয়ে বলে, ও তোরা বল পারতে পারছিস না, দাঁড়া আমি এক্ষুনি নিমেষের মধ্যে বলটাকে পেড়ে দিচ্ছি। অমনি বলে ওই বাড়ির পাশে গাছ ধরে গাছের উপর দিয়ে উঠে টালির চালে ওঠে। সঙ্গে সঙ্গে সেনাপতির ভারে টালির চাল পুরো ভেঙে ফুটো হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই বাড়ির বুড়ি বেরিয়ে এসে বলে, কে রে, কে কে আমাদের চালে উঠেছিস? হ্যাঁ, অত বড় সাহস, আমাদের বাড়ির চালে উঠে চালটাকে ভেঙে দিয়েছিস রে হারামজাদা। সেনাপতি তখন বলে, আমি আসলে বাচ্চাদের বল এখানটায় আপনাদের চালে পড়েছিল তো তাই ওদের উপকার করতে এখানে এসেছিলাম। বলে, হারামজাদা, তোকে ঝাঁটার বাড়িতে মেরে পেটিয়ে বের করে দেব, নামলি ওখান থেকে, আজকে তোকে ঝাঁটা পিটিয়ে বিদায় করবো। সেনাপতি বলে, এই রে বাবা রে, ঝাঁটা পিটিয়ে আমায় শেষ করে দেবে রে বাবা। অমনি বলে সেনাপতি ওখান থেকে নেমে ছুটতে। তারপর গোপাল চিন্তা করে সেনাপতি ঠিক টের পেয়েছে, আরো টের পাওয়াতে হবে সেনাপতিকে। তারপর আবার রাজসভায় যাওয়ার পথে গোপাল মুখে লাল গামছা বেঁধে নিয়ে একটা লাঠি নিয়ে একটা মৌচাকের মধ্যে লাফ দিয়ে দিয়ে খোঁচা দিতে থাকে। ওই পথ দিয়ে সেনাপতি যাচ্ছিল। সেনাপতি বলে, একই গোপাল, এই লাফ দিয়ে দিয়ে কি করছো ওই মৌচাকের মধ্যে? গোপাল তখন বলে, এই যে আপনি তো পারেন না, দেখুন আমি আপনার থেকে ছোট হয়েও আমি দেখুন এই মৌচাকটাকে ভাঙার চেষ্টা করছি, কারণ এই ভোলা ময়রার দোকানে যারা মিষ্টি খেতে আসে তাদের এই মৌমাছিগুলো কামড়ায়, তাই ভাবলাম এটা ভেঙে দিই। তারপর সেনাপতি তখন বলে, তুমি পারবে না, দেখি আমি করে দিতে পারি কিনা। তারপর সঙ্গে সঙ্গে সেনাপতি ভেঙে দেয়। ওদিকে ভোলা ময়রা বেরিয়ে এসে বলে, এ কি সেনাপতি, আমার এই মৌচাকটা কে ভাঙতে বললো, আর কেনই বা ভাঙলে তুমি? আমি ভেবেছিলাম ওই মৌচাক থেকে মধু সংগ্রহ করব, তুমি সব সর্বনাশ করে দিলে তো। সব থেকে এইরকম করে বকাবকি করতে থাকে। সেনাপতি বলে, এই রে, উপকার করতে গিয়ে আবার আমি বকুনি খাচ্ছি, দূর বাবা, এদিকে আবার মৌমাছিগুলো জড়িয়ে ধরছে রে বাবা রে বাবা। অমনি বলে সেনাপতি ওখান থেকে ছুট দেয়। তারপর গোপাল চিন্তা করে সেনাপতিকে আরো শিক্ষা দিতে বাকি আছে। তারপর গোপাল তার পরের দিন পুনরায় যখন রাজসভায় যাচ্ছিল, রাজসভায় যাওয়ার পথে একটা বলদকে আদর করতে করতে বলে, দাঁড়া, একটু পরে মন্ত্রীমশাইয়ের বাগানে ঢুকে যাবি। তারপর সেনাপতিকে আসতে দেখে অমনি গোপাল বলে, এই যে সেনাপতি মশাই, দেখুন দেখুন, মন্ত্রী মশাইয়ের বাগানে ওই ষাঁড়টা ঢুকে গিয়ে সব খেয়ে নিচ্ছে যে, মন্ত্রী মশাই তো তাড়িয়েও পাচ্ছে না, আপনি দেখুন দেখি পারেন কিনা।
সেনাপতি বলে, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি বলদটাকে তাড়িয়ে দিয়ে আসছি। অমনি বলে সেনাপতি যখনই বলদটাকে তাড়াতে যায়, বলদটা সোজা মন্ত্রী মশাইকে উল্টে তাড়া করতে থাকে। সেনাপতি বলে, এই রে, বলদটা তো আমি তাকে তাড়া দিয়ে বের করতে গেলাম, ও তো উল্টে আরো মন্ত্রী মশাইকেই তাড়াতে থাকে। বেচারা সেনাপতি মনে করে, বাবারে বাবা, তাহলে এখান থেকে পালাই বাবা, নইলে যে ষাঁড়টা এইদিকে গুঁতো দিতে আসবে। তারপর সেনাপতি ওখান থেকেও ছুটে পালিয়ে যায়। তারপর গোপাল ওখান থেকে গিয়ে সোজা রাজবাড়িতে যায়। যখন দেখে রাজামশাই বাগানের মধ্যে ঘোরাফেরা করছে, গোপাল বলে, রাজামশাই আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত। বলে, হ্যাঁ গোপাল, তোমার রানীমা খুব রাগ করে রয়েছে আমার উপরে, কি যে করি বুঝে উঠতে পারছি না। বলে, রাজামশাই একটা ভালো উপায় রয়েছে, আপনি বরং সামনে আপনাদের বাগানে একটা পুকুরটা রয়েছে, ওই পুকুর পাড়ে গিয়ে ছিপ ফেলে বরংটা মাছ ধরে নিয়ে আসুন, দেখবেন রাজামশাই রানীমা ওই মাছ পেয়ে খুশি হয়ে যাবে। বলে, হ্যাঁ গোপাল, ঠিক বুদ্ধি দিয়েছো, তবে ছিপ ফেলে যদি একটা বড় মাছ ধরতে পারি, তোমাদের রানীমা তো মাছের লেজ খেতে ভালোবাসে, তাহলে পরে মেলে খুশি হয়ে যাবে, তাহলে তাই করব। গোপাল ওখান থেকে রাজামশাইকে ওই কথা বলে দিয়ে তারপরে সে আবার সেনাপতির সাথে দেখা করে। সেনাপতিকে বলে, সেনাপতি কি উপকার করতে যাচ্ছেন আর সবার তারা খাচ্ছেন? বলে, হ্যাঁ গোপাল, উপকার করে যা বুঝতে পেরেছি আর কি বলবো, অনেক শিক্ষা পেয়েছি গোপাল। গোপাল তখন বলে, সেনাপতি একটা কাজ কর, জানেন তো শেষ ভালো যার সব ভালো তার, আপনি বরং একটা কাজ করুন, রাজামশাই ওখানটায় মাছ ধরছে, রাজামশাইয়ের একটু উপকার করে দিলে রাজামশাই খুশি হলে সব খুশি। বলে, হ্যাঁ গোপাল, একদম ঠিক বলেছো, তাহলে রাজামশাইয়ের একটু সাহায্য করে দিই, তাহলে পরে সবাই খুশি হয়ে যাবে। বলে, হ্যাঁ তাই করি কি। ওদিকে সেনাপতি ওই যে রাজামশাই তখন থেকে ছিপ ফেলেই যাচ্ছে, একটাও মাছ ধরতে পারছে না রানীমার জন্য, তুমি গিয়ে এই যে হাত জালটা নিয়ে তাড়াতাড়ি করে পুকুরে ফেলে দাও, তাহলে পরে বড় মাছ পাবে আর সঙ্গে সঙ্গে রাজামশাইও খুশি হয়ে যাবে। এইরূপ করে সেনাপতিকে শেখাতে থাকে। সেনাপতিও বলে, হ্যাঁ গোপাল, তাই করি কি। ওদিকে রাজামশাইয়ের ছিপটার মধ্যে একটা মাছ লাগে, মাছটা তখন টোপ গিলতে থাকে। রাজামশাই বলে, এইবার মনে পড়েছে, এইবার মনে বড় একটা মাছ পড়বে, এইবার টানটা মারতেই হবে। সঙ্গে সঙ্গে সেনাপতি জাল নিয়ে ঝাঁপ দিয়ে পুকুরে লাফিয়ে পড়ে। অমনি রাজামশাই আচমকা উঠে পড়ে বলে, এ কে রে, আমার মাছ ধরাতে বিঘ্ন ঘটালি কে? সেনাপতি বলে, রাজামশাই আমি। বলে, বেটা তুমি এখানে কি করতে এসছো? তুমি আমার মাছ ধরাতে বিঘ্ন ঘটাতে এসছো? বলে, রাজামশাই আমি তো আপনার উপকার করতে এসেছিলাম রাজামশাই, আপনি আমাকে এরূপ করে বলছেন যে? বলে, উপকার? কে বলেছিল তোমাকে উপকার করতে? গোপাল তখন বেরিয়ে এসে বলে, কি রাজামশাই, যে উপকার করলে তো এইরূপ করে গালাগালি শুনতে হয় তাই না? তাহলে বলুন আমি কি ভুল বলতাম? উপকারীকে বাঘে খায়। রাজামশাই বলে, গোপাল এগুলো সব তোমার পরিকল্পনা ছিল? সেনাপতিও বলে, গোপাল সত্যি তাই তোমার পরিকল্পনা ছিল? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমি তো বলেছিলাম না আপনাকে প্রমাণ করে দেখাবো যে উপকার করতে গেলে এইরূপ করে আগুনের ছাকা খেতে হয়। রাজামশাই বলে, গোপাল সত্যি তোমার বুদ্ধি তুলনা করা যায় না গোপাল, সত্যি আমাদের সকলের চোখ খুলে দিলে গোপাল। গোপাল বলে, তাহলে রাজামশাই আপনি যে আমাকে জরিমানা করেছিলেন ওটার কি হবে? বলে, ওটা তো মাফ করে দিলাম, সঙ্গে তোমায় আমি আরো 100 মোহর উপহার দেব। এই শুনে গোপালও খুশি হয়ে যায়। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।